গত 2-3 দিন ধরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার ফলে কিন্তু আমরা সবাই ভাবলাম যে মুড়ি খাবো। আর বৃষ্টির মধ্যে কিন্তু মুড়ি খাওয়ার মজাটাই হয় অন্যরকম। মুড়ি খাওয়ার জন্য কিন্তু আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে হচ্ছে 500 টাকা নেই। দেখতে পাচ্ছেন আমার সামনে, আমার হাতের মধ্যে কিন্তু 500 টাকা দিয়ে দেয়। আর আজকের মুড়ির সম্পূর্ণ স্পন্সর কিন্তু আমাদের আনোয়ার ভাই। যাই হোক, আমরা কিন্তু এখন বাজারে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চলে এসেছি মুদিমালের দোকানে, এবং এখানে এসে কিন্তু আমরা 1 কেজি মুড়ি নিয়ে নিই, তার সাথে কিন্তু আমরা 1 কেজি চানাচুরও নিয়ে নিই। মুড়ি কিনা শেষে কিন্তু আমরা চলে আসি কাঁচা বাজারে, আর এখান থেকে হচ্ছে আমাদের যা যা লাগে সবকিছু কিন্তু নিয়ে নিয়েছি, এবং নিয়ে কিন্তু আমরা একটি বিবাটেকে করে চলে আসি আরাফাতদের বাড়িতে। আর এখানে এসে হচ্ছে সবাই কাজে লেগে পড়ে। দেখতে পাচ্ছেন আমার সামনে আরাফাতে কিন্তু এখানে কাজ করতেছে, এবং তার সাথে কিন্তু আমরা যারা ছিলাম সবাই কিন্তু মুড়ি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এখানে বসে। আর এখানে কিন্তু মাত্র 2 জনই কাজ করতেছে। আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরাফাতে কিন্তু এখানে সবকিছু ভালো করে কেটে বলের মধ্যে ধুয়ে দেয়। দেখতে পাচ্ছেন বলের মধ্যে কিন্তু সবকিছু দিয়ে দিয়েছে। মুড়িটা বানাতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না, আর আমরা সবাই কিন্তু এখানে অপেক্ষা করতেছি, আর কিছুক্ষণ সময় আমাদের লাগবে। চানাচুরের প্যাকেটটা ছিঁড়ে কিন্তু এই বলের মধ্যে দিয়ে দেয়, আর দেখতে পাচ্ছেন যে সবকিছু দিয়ে কিন্তু এখন মিক্স করতেছে। তারপরে কিন্তু আবার এখানে আলু চপ গুলো গুঁড়া গুঁড়া করতেছে, মানে একদম মিক্স করে হচ্ছে এই চানাচুরের উপরে দিয়ে দিচ্ছে। আলু চপ গুলো কিন্তু ভালো করে মিক্স করার পর অবশেষে কিন্তু আমাদের যে সিক্রেট মশলাটা ছিল ওইটা কিন্তু দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের বলের মধ্যে কিন্তু আরাফাতে এবং রিমনে মিলে দুইটাই সিক্রেট মশলা যেটা ছিল ওইটা কিন্তু দিয়ে দিচ্ছে বলের মধ্যে। এটা দেওয়ার ফলে কিন্তু আমাদের মুড়ির স্বাদটা অনেক বেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখানে কিন্তু মুড়িটা দিয়ে দিচ্ছে বলের মধ্যে, এবং সবকিছু দেওয়ার পরে কিন্তু অবশেষে এখন মুড়িটা মিক্স করতেছে। দেখতে পাচ্ছেন আমার সামনে আরাফাতে এবং রিমনে মিলে কিন্তু ভালো করে মুড়িটা মিক্স করে। ভালো করে মিক্স করার পরে কিন্তু আমরা সবাই বসে পড়ি, এবং আমরা সবাই বসে কিন্তু এখন মুড়িটা খাওয়া শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই যারা ছিল ওরা কিন্তু বসে পড়ে, এবং আমরা কিন্তু বসে পড়ি, এবং সবাই মিলে কিন্তু খাচ্ছি আজকের মুড়িটা। আর আজকের মুড়িটা কিন্তু হয়েছিল অনেক স্বাদ, যেহেতু আমরা অনেক কিছু দিয়েছিলাম এটার মধ্যে, তাই হচ্ছে আজকের মুড়িটা কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। সবাই বসে একসাথে মিলেমিশে মুড়ি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। মুড়ি না শুধু, যে কোনো পার্টি দিলেই কিন্তু এটার মজা হয় অন্যরকম। আপনারা কিন্তু আপনাদের বড় ভাই এবং ছোট ভাই যারা আছেন সবাই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। সবাই একসাথে বসে যে কোনো ছোটখাটো পার্টি দিলে এটার কিন্তু মজা হয় সবার সাথে মিলেমিশে খেলে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু এখনো মুড়ি খাচ্ছি, এবং আমাদের মুড়িটা কিন্তু প্রায় শেষের দিকে। আর আজকের মুড়িটা কিন্তু হয়েছিল জাল অনেক বেশি, আর বেশি জাল হওয়ার ফলে কিন্তু আমি একটু আগে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছেন সবাই বসে কিন্তু এখানে খাচ্ছি। জাল মুড়িটা স্বাদ বেশি হওয়ার ফলে কিন্তু লুপ সামলাতে পারিনি, তারপরে কিন্তু আবার নিয়েছি, এবং নিয়ে কিন্তু আবার আমি খাচ্ছি মুড়িটা, মানে উঠেই পড়েছে। এক মুঠ একটু নিলাম এবং নিয়ে কিন্তু একটু খাইছি। যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে সবারই কিন্তু প্রায় খাওয়া শেষ, মানে একদম খাওয়া শেষ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন জহিরুল কিন্তু একদম বলটা মুচ্ছা পুচ্ছা মানে যেমনে পারে এমনি কিন্তু খাইতেছে। দেখতে পাচ্ছেন যে জহিরুল কিন্তু একদম পেট বইরা খাইছে। দেখতে পাচ্ছেন একদম বল কিন্তু একদম খালি করে লাইছে, একদম খালি, কিন্তু একদম পরিষ্কার করে লাইছে, মানে একবারে মুচ্ছা পুচ্ছা একদম পরিষ্কার কইরা তারপরে মুড়ি নিছে, এবং নিয়ে কিন্তু ওই মুড়িটাও খাইতেছে জহিরুল। আরে হ্যাঁ উতাছে ভিডিওটা দেয় উঠার লাগে এটা কথা দেয়।